আপনারা দেখছেন চ্যানেল আই। দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গাং পার হইতে 6 আনা ফিরাইতে 6 আনা আইতে যাইতে 12 আনা উষণ হইল না বন্ধু 3 দিন। গাং পার হইতে 6 আনা ফিরাইতে 6 আনা গাং পার হইতে 6 আনা না 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 বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গাং পার হইতে 6 আনা ফিরাইতে 6 আনা আইতে যাইতে 12 আনা উষণ হইল না বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। গাং পার হইতে 6 আনা ফিরাইতে 6 আনা 6 আনা 12 আনা উষণ হইল না বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। মা হাতে মেহেন্দি দিবা? আই তোক মেহেন্দি দে হয়। বুবু, ও বুবু, হাতে মেহেন্দি দিবি? না, এই গাছটার পাতা খুব লাল। তুই দে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? না, কেন? আমার একা একা মেহেন্দি দিতে ভাল লাগে না। মারে কলাম, হ্যাঁ। বুবুরে কলাম, কেউ দিবি না। তাহলে আমারে দাও। ছেলেরা দেয় না। ছেলেরাও দেয়। এইখানে একজন অসুস্থ মানুষ শুয়ে আছে, ঠাট্টা তামাশা যা করার বাইরে গিয়ে করেন। এটা কে? ফুলি না? কি হয়েছে? কঠিন অসুখ। চোখ উঠেছে। ও আচ্ছা, তোমার বাজান কোথায়? মাঠে। ও মারতে গেলে বলো বটতলা যেতে, বুঝছো? মিটিং করবেন? হ্যাঁ। শোনেন, চশমাটা দিয়ে যান। কি? চশমা চশমা। শোনো, তো বাজানরে বলো
মুরগিটা কেমন আছে? ভালো আছে। খাইতে যাইতে বারো আনা। আসসালামু আলাইকুম বয়স ভাই। এই আজকে মিটিং এ আমার তো সময়ই নেই। হ্যাঁ আমার তো সময়ই নেই। ভাই আমি দেখি যেতে পারিনি, মনে বলতে পারি না। সারা গাছে ফুল ফুটাছে ডাল ভাঙ্গো না রে মাঝি। কলি গেল কানে? জানি না, আমাক দাও। চশমা? আমার চোখ উঠেছে। চশমা পেলি কনে? মন্টু মাস্টারের কাছ থেকে। কেন, খারাপ লাগছে? খুব সুন্দর। কলি, ও কলি। এই তোরা যা, কেউ আসবে না। কেউ আসলো না কেন? তোমার কথা কেউ বোঝে না, তাই কেউ আসে না। কেন বোঝে না? আমি তো ভালো কথা বলি, এই গ্রামের সবাইকে নিয়ে একটা সমাজ হবে, একটা ঘর হবে, আমি আমি সেই কথা বলি। কিন্তু সেই সমাজে, সেই ঘরে যারা থাকে তারা তো তোমার মতো এমন প্যান্ট শার্ট পরে না, এই চশমা পরে না। তুমি এই পোশাক ছেড়ে লুঙ্গি ধরো, খালি পায়ে মাটির ওপর গিয়ে দাঁড়াও, তোমার কথা সবাই শুনবে। হয় কলি, চল। ভালো আছেন? এই নিন আপনার ছেলের চিঠি। আবার হাসছো? তুমি হাসছো কেন? চশমা দেখে হাসতো না? তুমি জানো না বাজার আমার চোখ উঠেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর হাসবো না। আবার হাসছো? আচ্ছা আর হাসবো না। এবার এই চশমা কনে পেলি? হ্যাঁ, মন্টু মাস্টারের কাছ থেকে নিলাম। আচ্ছা তোর চোখ ভালো হলি, চশমাটা আমার কদিন দিস। এই এই জায়গায় বেজায় রোদ। তুমি মাস্টারের মিটিং এ যাওনি কেন? আরে দুধ তোর মাস্টারের যত সব আবল তাবল কথা। কয় জমির আইল তুলে দাও। আরে জমির আইল আমরা তুলি কি দে? আমরা কি জমির মালিক নাকি? আমরা হইলাম বরগাছ আসি। পরম ভাই, ও পরম ভাই, তোমার চিঠি। আরে তোর কি হলো? ওরে তোমরা দাও, চিঠি দাও, চশমা দাও। এদিকে 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 আধা পাগল। পড়ি পর পর। পরান চাচা, সালাম নিও। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি সামনের বুধবারে দুপুর 1:30টার মেলে গায়ে আসছি, তুমি স্টেশনে থেকো। ইতি নয়ন। কি 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 বলি? নয়ন
সর্বনাশ! আরে নয়ন আসতেছে, নয়ন চিনতে পারছিস? আরে আমাকে ছোট চৌধুরী সওয়াল নয়ন। এই এই আজ কি বার রে? আইজ বুধবার। আরে সর্বনাশের মাথায় বাড়ি। এই 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 শোন, তুই লক করে এনে বস থাক, আমি একটু স্টেশন থেকে আসি। হ্যাঁ এই এই শোন 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 শোন, তুই 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 বাড়ির যা, গিয়া কালা মুরগিটা জবাই দে, আর তোর মারে কবি সরু চাইলের ভাত বসাতি। আমি 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 স্টেশন থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না। ঠিক আছে মালা, আমি তোমাকে অবশ্যই চিঠি লিখবো। চিঠি দিও, পত্র দিও, জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা। বিদেশ গিয়া বন্ধু তুমি ভুলো না, চিঠি দিও, পত্র দিও, জানাইও ঠিকানা রে, আপনাকে তো আগে কখনো দেখিনি, এই গ্রামে আমি আজই প্রথম। কোথায় যাবেন? পরাণ শেখের বাড়ি। আসেন। ডাবল রাইডিং? কোন অসুবিধা নেই, গ্রামে ট্রাফিক সার্জেন্ট নেই। আসেন। সেগুলো পেপারটা পড়তে পারেন, জোরে জোরে পড়েন। কোনটা পড়বো? আপনার যেটা ইচ্ছা। ক্রিকেট ম্যাচে হামলার ঘটনায় দু দলের বন্দুকযুদ্ধ, আহত 30, যুবরাজ আব্দুল্লাহর উপর দেশের শাসনভার অর্পণ। বক্স নে, ভালো করে দিছিস? কি চশমা কি আমাদের দেখা যায় না? না। তাহলে চশমাটা খোলো, বিয়াদবি আমি সহ্য করতে পারি না। ইস রে, চোখে লাগা, চোখে লাগা, চশমা চোখে লাগা। চা খাই। চা চা খাবো না। হ্যাঁ এই মন্টু ভাই, হ্যাঁ? তুমি একটু যাওয়ার সময় আমাদের বাড়ি হয়ে যাও, তোমার ছাত্রী গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। কেন? এই ঢাকা থেকে জগদারের চাওয়াল আসতেছে, সেই জন্য ওর কালো মুরগিটা জবাই দিছে, সেই দুঃখে ওর জীবন যায়, ও নদীর ঘাটে বসে আছে। যাও সামলাও গিয়ে। ও এই যে তোমাদের মেহমান। আপনি নয়ন? হ্যাঁ।
পাখি শিকার করতে আসলেন নাকি? না, দেখে কিন্তু আপনাকে শিকারি শিকারি লাগে। ওই মন্টু মাস্টারের কিন্তু একটা বন্দুক আছে। আপনি ওর সাথে যান, আমি আমার ছাতিটাকে দেখে আসি। ঠিক আছে ভাইজান, আজকের পেপার নাকি? দিন না একটু তাজা খবর পড়ি। আসেন আমার সঙ্গে আসেন। বাজান আপনারে আনতে যায়নি? না। আপনার চিঠি পেয়ে তো স্টেশনে দৌড় দিল। আমার চিঠি পেয়েছেন? এই তো আজ দুপুরে পেলাম। এই যা, সরু চালের কথা ভুলে গেছি, আপনি একটু দাঁড়ান। সরু চাল দিয়ে কি হবে? আপনি খাবেন? আমরা তো আউশ খাই। আমিও তাই খাবো। ও আপনি খেতে পারবেন না, খুব মোটা। আমার অসুবিধা হবে না। কিন্তু বাজান যে বকবে। বকবে না, তুমি চলো। চলেন। ব্যাং ব্যাং খেলবি? যদি আমি হেরে যাই তোকে মন্ডা খাওয়াবো। নে। আপনি আগে মারেন। আমি আগে মারবো। হলো না, তুই মার। হাঁস দেখো তো বীর ভাই, হয় বিলে এবার মেলা হাঁস পরিছে। হাঁস দেখবা তো হানে যাও। মন্টু মাস্টারের বন্দুকটা একদিন ধার নে, তারপর চল বিলে ভাই। তোর সাথে তো মন্টু মাস্টারের বেজাই খাতির, তুই ছেলেই দিয়ে দেবে। আমি পারবো না। কি পারবি না? পাখি মারতে পারবো না। পাখি মারতে পারবো না? আরে তুই তো শালা মেয়ে মানুষের অধম। তুমি তো মদ্য, যাও না দেহি মারোগা বাঘ আর সিংহ কেমন বুকের পাটা। ওরে শালার বুকা, বাঘের গোস্ত কি খাওয়া যায় নাকি? শালা চিঠিটা এমন সময় হাতে পেলাম, না স্টেশনে ছুটে গিয়ে তোমাকে আনতে পারলাম, না ভালো মন্দ কোনো রান্না হলো। ওই ফুলি, ওই তোকে না কয়েছি সরু চাইলের ভাত, এ তো দেখি সেই আমরা যেটা খাই সেই পাথর। আমি বলেছি আউশ খাবো। তুমি কি এটা খাতে পারো? দুদিনে সব কটা দাঁত নড়ে যাবি। ওই চশমা খোল, কেতা হয়েছে। কেতা হয়নি, চোখে অসুখ হয়েছে। ওই ভাত আর পাতে দিতে হবে নে, গোস্ত দাও গোস্ত। আমি মুরগি খাই না। বাজান তুমি খাও, তুমি। আমার কালো মুরগিটারে তুমি গেল। বাবাজি, আমার দুটো মেয়ে, ওই যে মুরগি মুরগি করে কানছে, ওইটা হচ্ছে গিয়ে আধা পাগল। আর ওই যে চশমা চোখে যে কেতা মারছে, ওইটা হচ্ছে গিয়ে পুরো পাগল। যাচ্ছি যাচ্ছি, নদীর ঘাটে গিয়ে মাথাটা ঠান্ডা করে আসি। কিছু মনে করো না বাজান, সবই বাপের দোষ।
মেয়ে দুটোরে আল্লাহ দিয়ে মাথায় তুলেছে। ফুলি, আয় ফুলি, এদিকে আয়। বাজারে বৈঠকখানায় বিছেন করে দে। আই লম্ফ নিবি না? আমাকে দেন। আয় এদিকে আয়, খেয়ে নে। না, আমি খাবো না। তুমি যাও, আমি করে নিচ্ছি। এই আমার দিকে তাকাবেন না, শো করবে। আপনি শুয়ে পড়েন, আমি বাতিটা নিয়ে যাব। একটু দাঁড়াও। বাতিটা দেন তো, নদীর ঘাটে যাব। কেন? বাজান রাগ করে বসে আছে, না গেলে আসবে না। অকুলি বলে কি? আমার সঙ্গে একটু নদীর ঘাটে চল না। পারবো না। ও মা, তুমি একটু কলিরা আমার সঙ্গে যেতে পারো না? জানা কলি, তোর বাজানটা একটু ডেকে নিয়ে আয়। তোমার এত দরদ লাগলে তুমি যাও। থাক, তোকে জাতি হবি না, আমি একাই যাচ্ছি। আমি আসি। মনটা ভালো নাই রে। ছোট মেয়েটার একটা কালো মুরগি ছিল, জবাই দিয়েছি। মুরগিটা বড় আদরের ছিল। গান গাও পরান ভাই, মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই মনে গান হবি না। গাও গাও। নদীর পানি উসালা যাইয়া পাড়ের বুকে আশ্রয় পড়ে, মিনতি জানা নদীর পানি উসালা। আমার জীবন গেল গুণটাই না, খাটাইলাম না পাল, তবু তাহার না পাইলাম না গাল। হায় রে কেউ যায় রে কেউ বা আসে, কেউ আবার ভালোবাসে, ভাঙে শুধু নদীয়ে কপাল। মাঝ দরিয়ায় ডুইবা মরি, মাঝ দরিয়ায় ডুইবা মরি, কিনার নাহি পায় নদীর পানি উসালায় যাইয়া পাড়ের বুকে আশ্রয় পড়ে, মিনতি জানায় নদীর পানি উসালায়।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মাঠ দেখো? হ্যাঁ। শুধু তো চোখের দেখা দেখলেই হবে না, হিসাবও কড়াই গন্ডায় বুঝে নিতে হবে। মানে? মানে 1 বিঘায় 20 মণ ধান, 1 মণে 27 কেজি চাইল, এই আর কি। বর্গা চাষি মানেই চোর। হায় রে মানুষ, কাউকে বিশ্বাস নেই। এক পাখি ছাড়া কাউকে বিশ্বাস নেই। মা বলিছেন এখন গুড় চা খান, পরে চিনি এনে চা করে দেবে। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? হ্যাঁ। কি করলে রাগ ভাঙবে? কিছুতেই ভাঙবে না। তোমাকে যদি একটা কালো কুচকুচে মুরগি কিনে দিই? মুরগি তো দেবই, আর কি নেবে বলো? এটা নেবে? ওকে কিছু নিয়ে গেল নাকি? না। আসেন, নাস্তা খাবেন। পরে খাবো। পরে আপনাদের নাস্তাটা দেবে কে? মা ধান সিদ্ধ দিবে, আমি ভুয়ে যাব, কত কাজ। তাহলে খাবো না? আপনার খুব জেদ। ঢাকায় যারা চাকরি গো কহরে, তারা কেন প্রেম করে প্রাণ সখী গো? সখী গো সে আইব কোন মাসে? ঢাকায় যারা চাকরি করে, তারা কেন প্রেম করে প্রাণ সখী গো? সখী তুমি আইবা কোন মাসে? আপনি হাসলেন কেন? এমনি। না, এমনি এমনি হাসবেন না। ওই কিরে, আমারও শো করেছে। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলা, 10 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কিনা পারো, করো যতন এবার। বুঝলি কবিতার অর্থ? আমরা যদি সকলে একসাথে 10 জন মিলে কাজ করি, তাহলে একটা কঠিন কাজ খুব সহজে শেষ করা যায়। আমরা সবাই মিলে করলে শেষ হয়ে যাবে। স্যার, আপনার প্যান কি চুরে নিচ্ছে? না রে, ওই গায়ের লোক না আমার কথা বোঝে না, তাই এই বেশ ধরেছে, বুঝলি? স্যার, আপনার কথা কেন বুঝে না? ও, এই ধর, এই যে এই জমিটা রহিমউদ্দিন শেখের, বুঝলি? এই জমিটা রহিমউদ্দিন শেখ যদি তার 5 ছেলেকে ভাগ করে দেয়,
জমিটা 5 ভাগ করে দেবেন। 1 2 3 4 1 2 3 4 5 খন্ড হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে জমিগুলো ছোট ছোট টুকরা টুকরা হয়ে গেল, এই জমির মধ্যে কি নাঙ্গল ঘুরবে? আচ্ছা, এই ছেলেটা যদি তাদের ছেলেকে এই জমিটা ভাগ করে দেয়, তাহলে কি হবে? এই জমির মধ্যে হাল ঘুরবে? কোদাল চলবে? তা আমি বলি কি, শোন, যদি আমরা এই আইলগুলা সব সমান করে দিয়া আমরা নিজেরা যদি ফসল ফলাই, তাহলে দেশ বাঁচবে, কৃষক বাঁচবে। ঠিক? আমার সো করেছে। এই জমি সব তোমাকে। বাবাজি, তোমার লেখাপড়া কি শেষ? এমএ পাস করে বসে আছি। চাকরি বাকরি খোঁজ করছো? চেষ্টা করি, হয় না। হবে হবে, খুব বড় চাকরি হবে। ফুলি, এই মাপে দিচ্ছিস তো? হয়। এই বাবাজি, তুমি কি এখানে থাকবা? একটু থাকি। ঠিক আছে, তোমার আর ওই ঢেল ভেঙে গিয়ে কাজ নেই, তুমি ওই শ্যামায় গিয়ে বসো। আমি একটু আসি। কি করবেন? এইখানে। এই তো। আচ্ছা আচ্ছা, হয়েছে। আর আর এইখানে একটা। আমার সব ভালো হয়ে গেছে। এই কলি, ওনার একটু চা দিস, আমারও দিস। আমারে 1 মুঠ চিনি আর অর্ধেক দুধ। যা। এটা কি? আপনি আপনার চেহারাটাই এমন। এই যে দেখেন কি হয়েছে। কোথায় জানি একটা কাটা ফুটেছে। দেখি। দেখি। না না, আমি পারবো। দেখ। থ্যাঙ্কস।
কি ধন্যবাদ। আপনারা শহরের মানুষেরা কত ভাষাই যে জানেন। আচ্ছা বলেন তো, এটা চোর না ডাকাত? জানি না। ডাকাত। সোনা বন্ধু তুই আমার দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমার বলে দিওয়ানা, মনে তো মানে না, মনে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে কলে দিওয়ানা, দিলে তো মানে না, মনে তো মানে না। সোনা বন্ধু তুই আমার না 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 না। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ওরে বাপরে, একদিনও না ডাকলি সকালে উঠতে পারে না। আবার সকালে উঠি আমি মনে মনে বলি, মনে মনে পড়ো। নাও খাও বাজান, রোজ বাজানটা পিঠা করে দিবি। কাল পুলি করবি পশু পাঠি সাপটা। ঠিক আছে বুবু, আমার একটু দিস। আচ্ছা। আমি কাল চলে যাব। না 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 না, 7 দিনের আগে যাবার কথা মুখেও আনবে না। সেই কবে একবার এসেছিলে, আর এ মুখও হওনি। আমি চুরি চামারি করে তোমাকে ধান পাট সব মেরে দিচ্ছি কিনা দেখে যাও। তোমরা দেখো চাই না দেখো, আমি এই কটা পেট ভরাতে যা দরকার তার চেয়ে বেশি তোমাকে জমিতে নেই না। চাচা, বলো বাজান। বাজান জমি জিরাত গুলো সব বিক্রি করে দিতে বলেছেন। আমি ঠিক বুঝতে পারিনি, তুমি আর একবার বলো। আমি ব্যবসায় নামবো তো, তাই অনেক টাকার দরকার। বাবার কাছে ক্যাশ টাকা নেই, তাই বলল গায়ের জমিগুলো বিক্রি করে টাকা জোগাড় করতে। বাজান, বাজান কি বললো? জমি জিরাত বেচে দেবে? হ্যাঁ? ও বাজান, ও বাজান, তুমি কি বললা? জমি জিরাত বেচে দেবে? হ্যাঁ। আমরা আমরা তাহলে কি খাবো? আমরা তাহলে কি খাবো? আপনি একটা খুব খারাপ মানুষ। খবরদার, খবরদার মায়ের আগে হাত দেবেন না। নেন পিঠা খান আর তামসা দেখেন। ফুলি, আমারও মারবা নাকি? তুমি মনে কিছু নিও না বাজার। আমার এই মাইয়াটা আদা পাগল, আর ওইটা পুরা পাগল। আমার জীবন গেল গুণটাই না, খাটাইলাম না পাল, তবু তাহার না পাইলাম না গাল। হায় রে কেউ যায় রে কেউ বা
বাসে কেউ আবার ভালোবাসে ভাঙে শুধু নদিয়ে কপাল। একটু আসবো? আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি। জমিগুলো বিক্রি করতে না পারলে আমি আমার ব্যবসাটা দাঁড় করাতে পারবো না। ওই জমিগুলো থেকে কি এমন লাভ হয় বলো? আমি যদি ব্যবসাটা দাঁড় করাতে পারি এর চেয়ে 10 গুণ বেশি লাভ হবে। আপনার কথা শেষ হয়েছে? না। শেষ করেন। আমি তোমাদের সবাইকে ঢাকায় নিয়ে যাব। পরাণ চাচার মতো বিশ্বস্ত লোক আমার দরকার। বর্গাচাষী থেকে আমার বাজান আপনার চাকর হবে। আমার বাজান আপনার চাকর হতে চাই কিনা সেটা বাজানরে জিজ্ঞেস করেন, কিন্তু আমারে যদি কন বাদী হতি তাইলে আমার একটা উত্তর আছে। উত্তরটা দেব? কে? তুমি? সুকান্ত? হ্যাঁ, কবিতার বই। পড়ো তো একটা। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, আমি পোশাক পাল্টালাম, খালি পা হলাম, কিন্তু লোকে আমার কথা শুনে না, আমাকে দেখে হাসে। আর হাসবি না? হ্যাঁ, তুমি ক্ষুদিরামের মতো কিছু একটা করে দেখালে লোকে তোমার নিয়ে আর কোনোদিনও হাসবে না। কি করতে হবে? একটা মানুষ খুন করতে পারবা? খুন? আমার বাবা যে জমি বর্গা করে সে জমি আমার দাদাজানের ছিল। দাদাজানের কাছ থেকে মাত্র 10,000 টাকা সেটা কিনে নিয়েছিল জোরদার। সেই জোরদারের ছেলে যদি আজকে সেই সবগুলা জমি বিক্রি করে দিতে চায় তবে সেটার বিচার কি মন্টু? আমরা সবাই মিলে না খেয়ে মরবো নাকি ও একাই মরবে? ফুলি, মন্টু তোমাদের ওই বন্দুকটা কোথায়? ওই যে ঈদের চাঁদ উঠলে তোমার বাজান মাঠে গিয়ে আকাশে গুলি করে জানান দিত ঈশান কোণে চাঁদ উঠেছে। ওই যে একবার গ্রামে ডাকাত পড়লো, তোমার বাজান টোটা মেরে দুটোরে খতম করেছিল, সেটা আছে মন্টু? কোথায় আছে? সেই বন্দুকটারে নিয়ে তুমি কাল বাঁশ বাগানে লুকিয়ে বসে থাকবা, আমি ওরে নিয়ে যাব, তুমি ওরে এইখানটাতে গুলি করবা। তারপর যদি কেউ জিজ্ঞেস করে বলবা ও আমার জেনা করতেছিল তাই তুমি ওরে গুলি করছো, আমিও তাই সাক্ষী দেব। মন্টু ক্ষুদিরাম পারে,
তোমার বাজান পারে, তুমি পারবা না? পারবা না মন্টু? পারবা না? ফুলি, সেদিন আমি যে চারাগুলো বুনেছিলাম ওগুলো কোনগুলো? খুব সুন্দর ফুলি, খুব সুন্দর। ফুলি,
বাজান নয়ন কই? জানি না তোমার। তুই কই যাস? বাস ধারে। চাচা বাজান কলসে কি? এই যে খেজুরের রস। খুব মিষ্টি। চাচা ফুলি কোথায়? বাঁশ বাগানে পাতা কুড়োয়। খুব সুন্দর, সব আছে, শুধু খোপায় ফুল নেই। ফুলি, আমি জমি বিক্রি করব না, সত্যি আমি জমি বিক্রি করব না ফুলি। আমি এখানে বড় একটা খামার করব, আমি ট্রাক্টর চালাবো, তুমি আমার পাশে বসে বেছন ছড়াবে। গরু কিনবো 6টা, ছাগল কিনবো 1 ঘন্টা, ওই পেঁপে বাগানটার পাশে পুকুর কাটবো, মুঠ ভরে মাছ ধরবো আশ্বিনে। ফুলি, তুমি আমার কথা বিশ্বাস করছো না? আপনি যান, আপনি শিগগিরই এখান থেকে যান। বন্দুক মারে কি জানে? বাজার আমরাও তো ভয় পেয়েছি। ভয়ের কিছু নাই রে মা, মনে কয় দবিরের কাম। গুলিটা এখানেই হয়েছিল। কে গুলি করলো? দেখিনি। তাহলে ধাক্কা দিলে যে? দিছি নাকি? হ্যাঁ। আর কোনোদিনও দিব না। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে একটু আড়ালে থাকো, আমি জ্ঞান আপনি একটা খুব খারাপ মানুষ। মায়ের আগে
নেন, পিঠা খান আর তামসা দেখেন। ফুলি, আমারও মারবা নাকি? তুমি মনে কিছু নিও না বাজার। আমার এই মাইয়াটা আধা পাগল, আর ওইটা পুরা পাগল। আমার জীবন গেল গুণটাই না খাটাইলাম না পাল, তবু তাহার না পাইলাম না গাল। হায় রে কেউ যায় রে কেউ বাসে, কেউ আবার ভালোবাসে, ভাঙে শুধু নদিয়ে কপাল। একটু আসবো? আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি। জমিগুলো বিক্রি করতে না পারলে আমি আমার ব্যবসাটা দাঁড় করাতে পারবো না। ওই জমিগুলো থেকে কি এমন লাভ হয় বলো? আমি যদি ব্যবসাটা দাঁড় করাতে পারি এর চেয়ে 10 গুণ বেশি লাভ হবে। আপনার কথা শেষ হয়েছে? না। শেষ করেন। আমি তোমাদের সবাইকে ঢাকায় নিয়ে যাব। পরাণ চাচার মতো বিশ্বস্ত লোক আমার দরকার। বর্গাচাষী থেকে আমার বাজান আপনার চাকর হবে। আমার বাজান আপনার চাকর হতে চাই কিনা সেটা বাজানরে জিজ্ঞেস করেন, কিন্তু আমারে যদি কন বাদী হতি তাইলে আমার একটা উত্তর আছে। উত্তরটা দেব? কে? তুমি? সুকান্ত? হ্যাঁ, কবিতার বই। পড়ো তো একটা। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, আমি পোশাক পাল্টালাম, খালি পা হলাম, কিন্তু লোকে আমার কথা শুনে না, আমাকে দেখে হাসে। আর হাসবি না। হ্যাঁ, তুমি ক্ষুদিরামের মতো কিছু একটা করে দেখালে লোকে তোমার নিয়ে আর কোনোদিনও হাসবে না। কি করতে হবে? একটা মানুষ খুন করতে পারবা? খুন? আমার বাবা যে জমি বর্গা করে সে জমি আমার দাদা জানের ছিল।
দাদাজানের কাছ থেকে মাত্র 10,000 টাকা সেটা কিনে নিয়েছিল জোরদার। সেই জোরদারের ছেলে যদি আজকে সেই সবগুলা জমি বিক্রি করে দিতে চায়, তবে সেটার বিচার কি মন্টু? আমরা সবাই মিলে না খেয়ে মরবো, নাকি ও একাই মরবে? ফুলি, মন্টু, তোমাদের ওই বন্দুকটা কোথায়? ওই যে ঈদের চাঁদ উঠলে তোমার বাজান মাঠে গিয়ে আকাশে গুলি করে জানান দিত ঈশান কোণে চাঁদ উঠেছে। ওই যে একবার গ্রামে ডাকাত পড়লো, তোমার বাজান টোটা মেরে দুটোরে খতম করেছিল, সেটা আছে মন্টু? কোথায় আছে? সেই বন্দুকটারে নিয়ে তুমি কাল বাঁশ বাগানে লুকিয়ে বসে থাকবা। আমি ওরে নিয়ে যাব, তুমি ওরে এইখানটাতে গুলি করবা, এইখানটাতে। তারপর যদি কেউ জিজ্ঞেস করে বলবা ও আমার জেনা করতেছিল তাই তুমি ওরে গুলি করছো, আমিও তাই সাক্ষী দেব। মন্টু, ক্ষুদিরাম পারে, তোমার বাজান পারে, তুমি পারবা না? পারবা না মন্টু? পারবা না? ফুলি, সেদিন আমি যে চারাগুলো বনেছিলাম ওগুলো কোনগুলো? খুব সুন্দর ফুলি, খুব সুন্দর। ওই ভাতার পাতে দিতে হবে না, গোস্ত দাও, গোস্ত। আমি মুরগি খাই না। বাজান, তুমি খাও, তুমি। আমার কালো মুরগিটারে তুমি গেল। বাবাজি, আমার দুটো মেয়ে ওই যে মুরগি মুরগি করে কাঁদছে, ওইটা হচ্ছে গিয়ে আধা পাগল। আর ওই যে চশমা চোখে যে ক্যাতা মারছে, ওইটা হচ্ছে গিয়ে পুরো পাগল। যাচ্ছি যাচ্ছি, নদীর ঘাটে গিয়ে মাথাটা ঠান্ডা করে আসি।
কিছু মনে করো না বাজান, সবই বাপের দোষ। মেয়ে দুটোরে আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলেছে। ফুলি, আয় ফুলি, এদিক আয়। বাজানে বৈঠকখানায় বিছেন করে দে। আয়, লম্ফ নিবি না? আমাকে দেন। আয়, এদিকে আয়, খেয়ে নে। না, আমি খাবো না। তুমি যাও, আমি করে নিচ্ছি। এই আমার দিকে তাকাবেন না, শো করবে। আপনি শুয়ে পড়েন, আমি বাতিটা নিয়ে যাব। একটু দাঁড়াও। বাতিটা দেন তো, নদীর ঘাটে যাব। কেন? বাজান রাগ করে বসে আছে, না গেলে আসবে না। বলে কি আমার সঙ্গে একটু নদীর ঘাটে চল না। পারবো না। ও মা, তুমি একটু কলিরা আমার সঙ্গে যেতে বলো না। জানা কলি, তোর বাজানটা একটু ডেকে নিয়ে আয়। তোমার এত দরদ লাগলে তুমি যাও। থাক, তোক জাতি হবি না, আমি একাই যাচ্ছি। আমি আসি। মনটা ভালো নাই রে। ছোট মেয়েটার একটা কালো মুরগি ছিল, জবাই দিয়েছি। মুরগিটা বড় আদরের ছিল। গান গাও পরান ভাই, মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই মনে গান হবি না। গাও গাও। নদীর পানি উসালা যাইয়া পাড়ের বুকে আসড়ায় পড়ে, মিনতি জানা নদীর পানি উসালা। আমার জীবন গেল গুণটাই না, খাটাইলাম না পাল, তবু তাহার না পাইলাম না গাল। হায় রে কেউ যায় রে কেউ বা আসে, কেউ ভাই আবার ভালোবাসে, ভাঙে শুধু নদিয়ে কপাল। মাঝ দরিয়ায় ডুইবা মরি, মাঝ দরিয়ায় ডুইবা মরি, কিনার নাহি পায় নদীর পানি উসালায় যাইয়া পাড়ের বুকে আসড়ায় পড়ে, মিনতি জানায় নদীর পানি উসালায়।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মাঠ দেখো? হ্যাঁ, শুধু তো চোখের দেখা দেখলেই হবে না, হিসাবও কড়াই গন্ডায় বুঝে নিতে হবে। মানে? মানে 1 বিঘায় 20 মণ ধান, 1 মণে 27 কেজি চাইল, এই আর কি। বর্গা চাষি মানেই চোর। হায় রে মানুষ, কাউকে বিশ্বাস নেই। এক পাখি ছাড়া কাউকে বিশ্বাস নেই। মা বলিছেন এখন গুড় চা খান, পরে চিনি এনে চা করে দেবে। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? হ্যাঁ। কি করলে রাগ ভাঙবে? কিছুতেই ভাঙবে না। তোমাকে যদি একটা কালো কুচকুচে মুরগি কিনে দিই? মুরগি তো দেবই, আর কি নেবে বলো? এটা নেবে? ওকে কিছু নিয়ে গেল নাকি? না। আসেন, নাস্তা খাবেন? পরে খাবো। পরে আপনারা নাস্তাটা দেবে কে? মা ধান সিদ্ধ দিবে, আমি ভুয়ে যাব, কত কাজ। তাহলে খাবো না? আপনার খুব জেদ। ঢাকায় যারা চাকরি গো কহরে, তারা কেন প্রেম করে প্রাণ সখী গো? সখী গো সে আইব কোন মাসে? ঢাকায় যারা চাকরি করে, তারা কেন প্রেম করে প্রাণ সখী গো? সখী তুমি আইবা কোন মাসে? আপনি হাসলেন কেন? এমনি। না, এমনি এমনি হাসবেন না। ওই কিরে, আমারও শো করেছে। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলা, 10 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কিনা পারো, করো যত্ন এবার। বুঝলি কবিতার অর্থ? আমরা যদি সকলে একসাথে 10 জন মিলে কাজ করি, তাহলে একটা কঠিন কাজ খুব সহজে শেষ করা যায়। আমরা সবাই মিলে করলে শেষ হয়ে যাবে। স্যার, আপনার প্যান কি চুরে নিচ্ছে? না রে, ওই গায়ের লোক না আমার কথা বোঝে না, তাই এই বেশ ধরেছে, বুঝলি? স্যার, আপনার কথা কেন বুঝে না? ও, এই ধর, এই যে এই জমিটা রহিমউদ্দিন শেখের, বুঝলি? এই জমিটা রহিমউদ্দিন শেখ যদি তার 5 ছেলেকে ভাগ করে দেয়,
জমিটা 5 ভাগ করে দেবেন। 1 2 3 4 1 2 3 4 5 খন্ড হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে জমিগুলো ছোট ছোট টুকরা টুকরা হয়ে গেল, এই জমির মধ্যে কি নাঙ্গল ঘুরবে? আচ্ছা, এই ছেলেটা যদি তাদের ছেলেকে এই জমিটা ভাগ করে দেয় তাহলে কি হবে? এই জমির মধ্যে হাল ঘুরবে? কোদাল চলবে? তা আমি বলি কি, শোন, যদি আমরা এই আইলগুলা সব সমান করে দিয়া আমরা নিজেরা যদি ফসল ফলাই তাহলে দেশ বাঁচবে, কৃষক বাঁচবে। ঠিক? আমার সো পড়েছে। এই জমি সব তোমাকে। বাবাজি, তোমার লেখাপড়া কি শেষ? এমএ পাস করে বসে আছি। চাকরি বাকরি খোঁজ করছো? চেষ্টা করি, হয় না। হবে হবে, খুব বড় চাকরি হবে। ফুলি, এই মাপে দিচ্ছিস তো? হয়। এই বাবাজি, তুমি কি এখানে থাকবা? একটু থাকি। ঠিক আছে, তোমার আর ওই ঢেল ভেঙে গিয়ে কাজ নেই, তুমি ওই শ্যামায় গিয়ে বসো। আমি একটু আসি। কি করবেন? এইখানে। এই তো। আচ্ছা আচ্ছা, হয়েছে। আর এইখানে একটা। আমার সব ভালো হয়ে গেছে। এই কলি, ওনার একটু চা দিস, আমারও দিস। আমারে 1 মুঠ চিনি আর অর্ধেক দুধ। যা। এটা কি? আপনি আপনার চেহারাটাই এমন। এই যে দেখেন কি হয়েছে। কোথায় জানি একটা কাটা ফুটেছে। দেখি। দেখি। না না, আমি পারবো। দেখ। থ্যাঙ্কস।
ধন্যবাদ। আপনারা শহরের মানুষেরা কত ভাষাই যে জানেন। আচ্ছা বলেন তো, এটা চোর না ডাকাত? জানি না। ডাকাত। সোনা বন্ধু তুই আমার দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমার বলে দিওয়ানা, মনে তো মানে না, মনে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলে দিওয়ানা, দিলে তো মানে না, মনে তো মানে না। সোনা বন্ধু তুই আমার না 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 না। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ওরে বাপরে, একদিনও না ডাকলি সকালে উঠতে পারে না। আবার সকালে উঠি আমি মনে মনে বলি, মনে মনে পড়ো। নাও খাও বাজান, রোজ বাজানটা পিঠা করে দিবি। কাল পুলি করবি পশু পাঠি সাপটা। ঠিক আছে বুবু, আমার একটু দিস। আচ্ছা। আমি কাল চলে যাব। না 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 না, 7 দিনের আগে যাবার কথা মুখেও আনবে না। সেই কবে একবার এসেছিলে, আর এ মুখো হওনি। আমি চুরি চামারি করে তোমাকে ধান পাট সব মেরে দিচ্ছি কিনা দেখে যাও। তোমরা দেখো চাই না দেখো, আমি এই কটা পেট ভরাতে যা দরকার তার চেয়ে বেশি তোমাকে জমিতে নেই না। চাচা, বলো বাজান। বাজান জমি জিরাতগুলো সব বিক্রি করে দিতে বলেছেন। আমি ঠিক বুঝতে পারিনি, তুমি আর একবার বলো। আমি ব্যবসায় নামবো তো, তাই অনেক টাকার দরকার। বাবার কাছে ক্যাশ টাকা নেই, তাই বলল গায়ের জমিগুলো বিক্রি করে টাকা জোগাড় করতে। বাজান, বাজান কি বলল? জমি জিরাত বেচে দেবে? হ্যাঁ? ও বাজান, ও বাজান, তুমি কি বললা? জমি জিরাত বেচে দেবে? হ্যাঁ। আমরা আমরা তাহলে কি খাবো? আমরা তাহলে কি খাবো? আপনি চশমা দাও। এদিকে 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 আধা পাগল। পড়ি পর পর। পরান চাচা, সালাম নিও। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সামনের বুধবারে দুপুর 1:30টার মেলে গায়ে আসছি, তুমি স্টেশনে থেকো। ইতি নয়ন। কি 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 বলি? নয়ন? সর্বনাশ! আরে নয়ন আসতেছে, নয়ন চিনতে পারছিস? আরে আমাকে ছোট চৌধুরী সওয়াল নয়ন। এই এই আজ কি বার রে? আজ বুধবার। আরে সর্বনাশের মাথায় বাড়ি। এই 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 শোন, তুই লক করে এনে বসতা, আমি একটু স্টেশন থেকে আসি। হ্যাঁ, এই এই শোন 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 শোন, তুই 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 বাড়ির যা, গিয়া কালা মুরগিটা জবাই দে, আর তোর মারে কবি সরু চাইলের ভাত বসাতি। আমি 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 স্টেশন থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না। ঠিক আছে মালা, আমি তোমাকে অবশ্যই চিঠি লিখবো। চিঠি দিও, পত্র দিও, জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা। বিদেশ গিয়া বন্ধু তুমি ভুলো না, চিঠি দিও, পত্র দিও, জানাইও ঠিকানা রে, জানাইও।
আপনাকে তো আগে কখনো দেখিনি। এই গ্রামে আমি আজই প্রথম। কোথায় যান? পরাণ শেখের বাড়ি। আসেন। ডাবল রাইডিং? কোন অসুবিধা নেই, গ্রামে ট্রাফিক সার্জেন্ট নেই। আসেন। সেগুলো পেপারটা পড়তে পারেন। জোরে জোরে পড়েন। কোনটা পড়বো? আপনার যেটা ইচ্ছা। ক্রিকেট ম্যাচে হামলার ঘটনায় দুদলের বন্দুকযুদ্ধ, আহত 30, যুবরাজ আব্দুল্লাহর উপর দেশের শাসনভার অর্পণ। বক্স নে, ভালো করে দিছিস? কি চশমা কি আমাদের দেখা যায় না? না। তাহলে চশমাটা খোলো। বিয়াদবি আমি সহ্য করতে পারি না। ইস রে, চোখে লাগা, চোখে লাগা, চশমা চোখে লাগা। চা খাই। চা চা খাবো না। হ্যাঁ, এই মন্টু ভাই, হ্যাঁ? তুমি একটু যাওয়ার সময় আমাদের বাড়ি হয়ে যাও। তোমার ছাত্রী গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। কেন? এই ঢাকা থেকে জব্দারের চাওয়াল আসতেছে, সেই জন্য ওর কালো মুরগিটা জবাই দিছে। সেই দুঃখে ওর জীবন যায়, ও নদীর ঘাটে বসে আছে। যাও সামলাও গিয়ে। ও, এই যে তোমাদের মেহমান। আপনি নয়ন? হ্যাঁ। পাখি শিকার করতে আসলেন নাকি? না, দেখে কিন্তু আপনাকে শিকারি শিকারি লাগে। ওই মন্টু মাস্টারের কিন্তু একটা বন্দুক আছে। আপনি ওর সাথে যান, আমি আমার ছাতিটাকে দেখে আসি। ঠিক আছে ভাইজান, আজকের পেপার নাকি? দিন না একটু তাজা খবর পড়ি। আসেন আমার সঙ্গে আসেন। বাজান আপনারে আনতে যায়নি? না। আপনার চিঠি পেয়ে তো স্টেশনে দৌড় দিল। আমার চিঠি পেয়েছেন? এই তো আজ দুপুরে পেলাম। এই যা, সরু চালের কথা ভুলে গেছি, আপনি একটু দাঁড়ান। সরু চাল দিয়ে কি হবে? আপনি খাবেন? আমরা তো আউশ খাই। আমিও তাই খাবো। ও, আপনি খেতে পারবেন না, খুব মোটা। আমার অসুবিধা হবে না। কিন্তু বাজান যে বকবে। বকবে না, তুমি চলো। চলেন। ব্যাং ব্যাং খেলবি? যদি আমি হেরে যাই তোকে মন্ডা খাওয়াবো। নে। আপনি আগে মারেন। আমি আগে মারবো। হলো না, তুই মার।
হাঁস দেখো তো বীর ভাই, হয় বিলে এবার মেলা হাঁস পড়িছে। হাঁস দেখবা তো হানে যাও। মন্টু মাস্টারের বন্দুকটা একদিন ধার নে, তারপর চল বিলে যাই। তোর সাথে তো মন্টু মাস্টারের বেজাই খাতির, তুই ছেলেই দিয়ে দেবে। আমি পারবো না। কি পারবি না? পাখি মারতে পারবো না। পাখি মারতে পারবো না? আরে তুই তো শালা মেয়ে মানুষের অধম। তুমি তো মদ্য, যাও না দেহি মারোগা বাঘ আর সিংহ কেমন বুকের পাতা। ওরে শালার বুকা, বাঘের গোস্ত কি খাওয়া যায় নাকি? শালা চিঠিটা এমন সময় হাতে পেলাম, না স্টেশনে ছুটে গিয়ে তোমাকে আনতে পারলাম, না ভালো মন্দ কোনো রান্না হলো। ওই ফুলি, ওই তোক না কয়েছি সরু চাইলের ভাত, এ তো দেখি সেই আমরা যেটা খাই সেই পাথর। আমি বলেছি আউশ খাবো। তুমি কি এটা খাতে পারো? দুদিনে সব কটা দাঁত নড়ে যাবি। ওই চশমা খোল, কেতা হয়েছে। কেতা হয়নি, চোখে অসুখ হয়েছে। আপনারা দেখছেন চ্যানেল আই। দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গাংপার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উষণ হইল না বন্ধু 3 দিন। গাংপার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, গাংপার হইতে 6 আনা, না 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 না, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গাংপার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উষণ হইল না বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। গাংপার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, 6 আনা 6 আনা 12 আনা, উষণ হইল না বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন।
মা হাতে মেহেন্দি দিবা? আই তোকে মেহেন্দি দে হয়। বুবু, ও বুবু, হাতে মেহেন্দি দিবি? না, এই গাছটার পাতা খুব লাল। তুই দে। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? না, কেন? আমার একা একা মেহেন্দি দিতে ভাল লাগে না। মারে কলাম, বুবুরে কলাম, কেউ দিবি না। তাহলে আমারে দাও। ছেলেরা দেয় না। ছেলেরাও দেয়। এইখানে একজন অসুস্থ মানুষ শুয়ে আছে, ঠাট্টা তামাশা যা করার বাইরে গিয়ে করেন। এটা কে? ফুলি না? কি হয়েছে? কঠিন অসুখ, চোখ উঠেছে। ও আচ্ছা, তোমার বাজান কোথায়? মাঠে। ও মারতে গেলে বলো বটতলা যেতে, বুঝছো? মিটিং করবেন? হ্যাঁ। শোনেন, চশমাটা দিয়ে যান। কি চশমা? চশমা। শোনো, তো বাজানরে বলো। আই, তোর মুরগিটা কেমন আছে? ভালো আছে। আসসালামু আলাইকুম মহেশ ভাই। এই আজকে মিটিং এ আমার তো সময়ই নেই। হ্যাঁ, আমার তো সময়ই নেই ভাই। আমি দেখি যেতে পারি না, মনে বলতে পারি না। সারা গাছে ফুল ফুটাছে, ডাল ভাঙ্গো না রে মাঝি। কলি গেল কানে? জানি না, আমাকে দাও। চশমা? আমার চোখ উঠেছে। চশমা পেলি কোনে? মন্টু মাস্টারের কাছ থেকে। কেন, খারাপ লাগছে? খুব সুন্দর। কলি, ও কলি। এই তোরা যা, কেউ আসবে না। কেউ আসলো না কেন? তোমার কথা কেউ বোঝে না, তাই কেউ আসে না। কেন বোঝে না? আমি তো ভালো কথা বলি। এই গ্রামের সবাইকে নিয়ে একটা সমাজ হবে, একটা ঘর হবে, আমি আমি সেই কথা বলি। কিন্তু সেই সমাজে, সেই ঘরে যারা থাকে তারা তো তোমার মতো এমন প্যান্ট শার্ট পরে না, এই চশমা পরে না। তুমি এই পোশাক ছেড়ে লুঙ্গি ধরো, খালি পায়ে মাটির ওপর গিয়ে দাঁড়াও, তোমার কথা সবাই শুনবে। হয় কলি, চল।
ভালো আছেন? এই নিন আপনার ছেলের চিঠি। আবার হাসছো? তুমি হাসছো কেন? চশমা দেখে হাসতো না ও তুমি জানো না বাজান আমার চোখ উঠেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর হাসবো না। আবার হাসছো? আচ্ছা আর হাসবো না। এবার এই চশমা কনে পেলি? হ্যাঁ, মন্টু মাস্টারের কাছ থেকে নিলাম। আচ্ছা তোর চোখ ভালো হলি চশমাটা আমার কদিন দিস। এই এই জায়গায় বেজায় রোদ। তুমি মাস্টারের মিটিং এ যাওনি কেন? আরে দুধ তোর মাস্টারের যত সব আবল তাবল কথা। কয় জমির আইল তুলে দাও। আরে জমির আইল আমরা তুলি কি দে? আমরা কি জমির মালিক নাকি? আমরা হইলাম বরগাছ আসি। পরন ভাই, ও পরন ভাই, তোমার চিঠি। আরে তোর কি হলো? ওরে তোমরা দাও চিঠি